বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ক্যাপ্টেন লিটন দাস। আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি। এতদিন এর রেকর্ড ছিল অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের দখলে, যার ক্যারিয়ারে ছিল ৭৭ ছক্কা। তবে আবুধাবিতে এশিয়া কাপে হংকং এর বিপক্ষে ব্যাট হাতে দারুণ ইনিংস খেলে লিটন সেটি ভেঙে ফেলেন। ম্যাচে যখন দলের জয়ের জন্য ২০ রান দরকার, তখন ব্যক্তিগত ৪২ রানে থাকা লিটন ইয়াসিন মুর্তজার বলে মিড উইকেটের উপর দিয়ে এক দুর্দান্ত স্লগ সুইপ মারেন। বল গ্যালারিতে পৌঁছাতেই ইতিহাস গড়ে ফেলেন তিনি। ওই ছক্কা দিয়েই মাহমুদুল্লাহর ৭৭ ছক্কার রেকর্ড টপকে নিজের নামের পাশে তুললেন ৭৮তম ছক্কা। আশ্চর্যের বিষয়, মাহমুদুল্লাহর চেয়ে ২১ ইনিংস কম খেলেই এই মাইল ফলকে পৌঁছে গেলেন লিটন। ইনিংস শেষে তার রান দাঁড়ায় ৩৯ বলে ৫৯। লিটনের এই রেকর্ড শুধু ছক্কার দিক থেকে নয়, সামগ্রিক পারফরম্যান্সেও বাংলাদেশের টি-20 ইতিহাসকে সমৃদ্ধ করেছে। কারণ এর আগে থেকেই তার দখলে ছিল আরো দুটি বড় রেকর্ড। চলতি মাসের শুরুতে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৬ বলে ৭৩ রানের ঝলমলে ইনিংস খেলে তিনি দেশের সর্বোচ্চ ১৪টি 50-র মালিক হয়ে যান, যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে সাকিব আল হাসান। পাশাপাশি আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে ন্যূনতম ৮০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে সেরা স্ট্রাইক রেটও তার ১২৬.২৩। তবে এখানে শেষ নয়, খুব শিগগিরই আরেকটি বড় রেকর্ড লিটনের ঝুলিতে চলে আসতে পারে। বর্তমানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান ২৫৫১ রান। তার থেকে মাত্র ৫৬ রান পিছিয়ে আছে লিটন। হংকং এর বিপক্ষে অর্ধশতক হাঁকিয়ে লিটনের সংগ্রহ দাঁড়িয়েছে ২৪৯৬ রান। সাম্প্রতিক ফর্মের দিকে তাকালে মনে হয় সময়ের অপেক্ষা মাত্র। শেষ ৪ ইনিংসে ৩টি 50, ৫৪, ৭৩ এবং ৫৯ তারা ধারাবাহিকতার প্রমাণ দিচ্ছে। সবকিছু ছাপিয়ে লিটন দাস হতে চলেছে বাংলাদেশের পরবর্তী ইতিহাসের জনক। আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনাদের মতামত দেখতে চাই। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।